একবার কল্পনা করো, তুমি অ্যামাজনে একটা মোবাইল অর্ডার করলে, কয়েক ঘন্টার মধ্যে সেটা চলে এলো তোমার দরজায়। তবে জানো কি, এর পিছনে মানুষ না, এক ঝাঁক রোবট কাজ করে। তারা কথা বলে না, ক্লান্ত হয় না, আর ঘুম তো দূরের কথা, তারা গুদামের ভিতর সারাদিন ছোটে নিঃশব্দে নিখুঁত ভাবে। এই গোপন রোবট ফোর্সই অ্যামাজনের গতি ও সফলতার আসল রহস্য। তারা নিয়ন্ত্রিত উচ্চমানের এআই সেন্সরের মাধ্যমে। রোবটদের এই রাজত্ব এক অভিনব প্রযুক্তির বিপ্লবের প্রতীক। তারা প্রতিটি পণ্যের অবস্থান জানে, মুহূর্তেই তুলে আনে। এটা যেন ভবিষ্যতের এক নিখুঁত লজিস্টিক মেশিনারি। এই অদৃশ্য যোদ্ধাদের গল্পে আজ আমরা জানবো ভিতর থেকে। অ্যামাজনের এই গুদাম ঘরগুলোকে বলে ফুলফিলমেন্ট সেন্টার। প্রতিটি গুদাম যেন একটা ছোট শহর, যন্ত্র আর ডেটায় পূর্ণ, যেখানে কাজ করে লাখ লাখ রোবট, যাদের নাম কিভা রোবট। এদের আকৃতি ছোট হলেও শক্তি বিশাল। পুরো শেলফ টেনে নিয়ে যায়। মানুষের কাজ ছিল যেখানটায় আগে পায়ে হেঁটে যাওয়া, রোবটরা সেখানে কয়েক সেকেন্ড পণ্য তুলে আনে সামনে। তারা ম্যাপ ফলো করে চলে, এক ইঞ্চও বাইরে যায় না। তাদের সঙ্গে আছে সেন্সর, ক্যামেরা এবং ইনফ্রারেড গাইডলাইন। একসাথে হাজার হাজার রোবট চলে, কিন্তু ধাক্কা লাগে না। এই নিখুঁত সিস্টেম তৈরি করতে লেগেছে বছর বছরের গবেষণা। এজন্য বাস্তবেই সাইফাই সিনেমার এক কল্পবিজ্ঞান জগৎ। কিভা রোবটদের মূল কাজ হচ্ছে গোটা শেলফগুলোকে এক স্থান থেকে আর এক স্থানে আনা। মানুষকে আর তাকে খুঁজে বেড়াতে হয় না, বরং তাকেই আসে মানুষের সামনে। এটা কল্পনাকেও হার মানায়, তাই না? প্রতিটি রোবটের তলায় রয়েছে সেন্সর আর চৌম্বকীয় নির্দেশনা, যেগুলো ধরে তারা চলে সুনির্দিষ্ট পথে। তারা প্রতিদিন গড়ে 20 কিলোমিটারের মতো পথ অতিক্রম করে। অর্থাৎ একটা রোবট প্রায় একদিনে আধা ম্যারাথন দৌড়ায়, একটি পণ্য খুঁজে বের করে, তুলে নিয়ে আসে নির্দিষ্ট প্যাকেজিং জোনে। এই গতি অ্যামাজনের বিখ্যাত দ্রুত ডেলিভারির গোপন রহস্য। তবে সবকিছুই এত নিখুঁতভাবে চলে কিভাবে? উত্তর লুকিয়ে আছে তাদের সফটওয়্যার ব্রেনের মধ্যে। অ্যামাজনের রোবোটিক সিস্টেম পুরোপুরি চালায় অত্যাধুনিক এআই সফটওয়্যার। এই এআই জানে কোন অর্ডার কোথায় আছে, কে কখন কি আনবে। ডেটা বিশ্লেষণ করে সে আগে থেকেই পরিকল্পনা করে ফেলে। রোবটগুলো শুধু নির্দেশ পায়, যাও এটা নিয়ে এসো। তারা প্রশ্ন করে না, বিরতি নেয় না, ভুলও প্রায় করে না। প্রতিটি অর্ডারের সময়, স্থান এবং গতির হিসাব থাকে এআই এর হাতে। মানুষের দৃষ্টিতে যা বিশৃঙ্খলা, এআই এর চোখে তার নিখুঁত গতি। রোবট ও সফটওয়্যারের এই যুগলবন্দি তৈরি করেছে এক বিপ্লব। এটা শুধু অর্ডার ডেলিভারি নয়, ভবিষ্যতের শিল্পী সংস্কৃতি। এই এআই এর কারিগররা 24 ঘন্টা সার্ভার রুমে নজর রাখেন। এক মুহূর্তেরই ভুল মানে হাজার হাজার অর্ডার বিপর্যস্ত। একজন কর্মী এলেনা জানান, আগে 8 ঘন্টা হেঁটে কাজ করতাম, এখন আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকি আর রোবট আমার কাছে এসে জিনিস আনে। এটা যেমন শরীরের উপর চাপ কমিয়েছে, তেমনি কাজের গতিও বাড়িয়েছে। তবে প্রশ্ন হলো, এর মানে কি মানুষ অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে, নাকি মানুষ ও রোবট একসাথে ভবিষ্যতের কর্মসংস্থান গড়েছে? এই বিতর্ক এখনো চলছেই প্রযুক্তি মহলে। তবে নিশ্চিতভাবে বলা যায়, কাজের ধরন পাল্টে যাচ্ছে দ্রুত। রোবটদের আরও একটি বিশেষত্ব হলো, তারা একে অপরের সঙ্গে কথা বলে না, আমাদের মতো ভাষায় না, বরং সিগন্যাল আর ডেটা এক্সচেঞ্জে। তারা জানে কে কোন দিকে যাচ্ছে, কার সামনে কে আছে। এই ডেটা শেয়ারিং এর ফলে তারা একে অপরকে এড়িয়ে চলে। তাদের চলাচল যেন একটা নিখুঁত নৃত্য, কোনো সংঘর্ষ নেই। প্রতিটি রোবট নিজের পথ জানে, আর সেই পথে যায় অটলভাবে। এর পিছনে কাজ করে যাচ্ছে রিয়েল টাইম ট্রাফিক অ্যালগোরিদম। এই প্রযুক্তির সাহায্যে গুদামের হাজারো রোবট একসাথে চলে যায় নির্বিঘ্নে। এটা শুধু চমক পথ না, এটি সময় ও অর্থ দুটোই বাঁচায়। রোবটেরা যেন ভবিষ্যতের ডেলিভারি স্পনি। তবে প্রযুক্তি যতই উন্নত হোক, এতে কিছু চ্যালেঞ্জও আছে। রোবটরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে না, তাদের গাইড দরকার। আর যদি কোনো প্রযুক্তি বিঘ্ন ঘটে, সব থেমে যায় মুহূর্তে। একটি কিভা রোবট নষ্ট হলে সে জায়গার কাজ পুরোটাই বন্ধ হতে পারে। এই কারণে প্রতি ফ্যাক্টরিতে থাকা একাধিক ইঞ্জিনিয়ার টিম, তারা রোবটদের মেইনটেন্যান্স, আপগ্রেড ও জরুরি সার্ভিসে নিয়োজিত। তবে অনেকেই মনে করেন, রোবট যতই হোক, মানুষ ছাড়া তারা অচল। এই এক ধরনের সহাবস্থান যেখানে মানুষ এখনো প্রয়োজনীয়। তবে ভবিষ্যতে এই নির্ভরতা কতটা থাকবে তা নিয়ে সন্দেহ আছে। অ্যামাজন ইতিমধ্যেই গবেষণা করেছে সম্পূর্ণ অটোমেশন সিস্টেমে। প্রতিদিন অ্যামাজনের গুদাম থেকে বেরিয়ে যায় কোটি কোটি পণ্য। এই বিশাল পরিচালনার পিছনে কাজ করছে যন্ত্র, ডেটা। প্রতিটি আইটেম কোথা থেকে বের হচ্ছে, কোথায় যাচ্ছে, সব ট্র্যাক। এআই অ্যালগোরিদম বুঝে ফেলে কোন এলাকায় কোন পণ্য বেশি লাগবে। তারপরে রোবট সেই হিসেব
হিসেব অনুযায়ী স্টক সাজিয়ে ফেলে অনেক আগেই। এভাবে রিয়েল টাইম ডেটার মাধ্যমে তৈরি হয় স্মার্ট ইনভেন্টরি। মানুষ যদি করতো লাগতো ঘন্টার পর ঘন্টা, কিন্তু রোবটরা সেটা করে ফেলে মিনিটের মধ্যেই। এই গতি ও নির্ভুলতা অ্যামাজনের অন্যতম অস্ত্র। তারা শুধু দ্রুত না, আগাম প্রস্তুতি নিয়েও ধরে রাখতে পারে। তবে শুধু রোবট দিয়েই পণ্য আনা নেওয়া নয়, এখন অ্যামাজন কাজ করছে ড্রোন ডেলিভারি নিয়ে। অ্যামাজন প্রিমিয়ার নামে তারা চালু করেছে এক বিশেষ প্রকল্প। এই ড্রোনগুলো নির্দিষ্ট জায়গায় প্যাকেজ নামিয়ে দিয়ে চলে যায়। যেখানে রাস্তায় পৌঁছাতে 2 ঘন্টা সময় লাগতো, সেখানে আকাশপথে মাত্র 30 মিনিটে পৌঁছাতে পারে। এই রোবোটিক ড্রোনগুলোর পথ ঠিক করে দেয় জিপিএস আর লাইডার। এতে দুর্গম অঞ্চলেও পৌঁছানো সম্ভব হয়। তবে আবহাওয়া, লাইসেন্স, সিকিউরিটির নানা বাধা এখনো আছে। তবুও অ্যামাজন বিশ্বাস করে ভবিষ্যতে ডেলিভারি হবে আকাশপথে, যার সেই আকাশেও রোবটরাই হবে প্রধান চালক। রোবটের জগতে আরেকটি বিপ্লব এনেছে এআই ভিশন সিস্টেম। অ্যামাজনের রোবটরা এখন চেহারা দেখে পণ্য চেনে। ক্যামেরা ও মেশিন লার্নিং এর সাহায্যে তারা বুঝে যায় কোন বস্তু কি, রং, আকার, বারকোড সব বিশ্লেষণ করে ফেলে 1 সেকেন্ডে। এই প্রযুক্তি আগে শুধুই মানুষের জন্য ছিল প্রযোজ্য, এখন রোবটও দেখতে পারে, চিনতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। এ যেন এক ধরনের চোখ রোবটের জন্য। এই কারণে অনেক ভুল কমে গেছে, আর এতে করে মানুষের ত্রুটি কমে অর্ডার পৌঁছায় নিখুঁতভাবে। প্রযুক্তি যত এগাচ্ছে, রোবটের সক্ষমতা ততই বিস্ময়কর হয়ে উঠেছে। তবে প্রশ্ন উঠেছে, এই রোবটেরা কি মানুষের চাকরি কেড়ে নিচ্ছে? বিশেষজ্ঞদের মতে কিছু কাজ নিঃসন্দেহে হারিয়ে যাচ্ছে, বিশেষ করে ম্যানুয়াল রিপিটিভ কাজগুলো, কিন্তু নতুন করে তৈরি হচ্ছে প্রযুক্তি নির্ভর বহু পেশা। এটা এক ধরনের প্রযুক্তিগত পরিবর্তনের যুগ। তবে প্রতিটি সফল অর্ডারে তাদের ভূমিকা অমূল্য। এই নিঃশব্দ প্রযুক্তি যোদ্ধারা গড়ে দিচ্ছে নতুন এক ভবিষ্যৎ। এটা শুধু অ্যামাজনের গল্প নয়, এটা আমাদের আগামীর পৃথিবীর গল্প।